এই দুটোর মধ্যে কোনটি বড় আমরা সেটা জানবো, মানে এটা পদ্ধতিটা কী। এবার দেখো এখানে আছে 4-এর পর আছে 5-এর 6, এই দুটোর মধ্যে কোনটি বড় আর কোনটি ছোট। তো প্রথমে আমাদের এটা নিয়ম হচ্ছে যে যে ভগ্নাংশটা থাকবে ওটার ওটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করব। আমরা এর আগে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পড়েছি, আগের ভিডিওটাতে আছে। তো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কেমন বার করব, তো এটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কী জানি যে একটা নাম্বার দিয়েই একটা সংখ্যা দিয়েই উপর নিচে গুণ করতে। যেমন এখানে যদি আমি উপর নিচে 2 দিয়ে গুণ করি তো এটা হবে 8-এর 10। যদি 3 দিয়ে গুণ করি তাহলে 12, 5 3 15। যদি 4 দিয়ে গুণ করি 16-র 20। তেমনি এরপরেও আছে, এরপরে 5-এর 6টাও বার করি। এটার ইকুইভ্যালেন্ট প্রথমে 2 দিয়ে গুণ করি, 2 5-এ 10, 2 6 12। তারপর 3 5-এ 15, 3 6 18। তারপরে 4 5-এ 20, 4 ছক 24। আবার এটা তো কিছু বার করি, এটা 4 5-এ 20, 5 5-এ 25, 6 4-এ 24, 6 5-এ 30। এটা আবার বার করি যে 5 4-এ 20 বার করে, এবার 5 দিয়ে গুণ করে 5 5-এ 25, 6 5-এ 30। এবার এরকম কত বার করবো আমরা, তো ততক্ষণ বার করব যতক্ষণ না আমরা এমন একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পাবো যেটার ডিনোমিনেটর এমন একটা ফ্র্যাকশন পাবো যেটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পাবো। মানে এখানে যে একটা আমরা করলাম ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করলাম দুটোর ভগ্নাংশের, তো আমরা একটা লাইক ফ্র্যাকশন পাবো। মানে দেখো এখানে কিছুগুলো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করেছি, এখানেও কিছু। তো এই দুটো দেখবে, এই দুটো এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ একমাত্র একটা আছে, মানে এমন একটা ভগ্নাংশ আছে যেটা ডিনোমিনেটর ওটা সেম। মানে আমাদেরকে লাইক ফ্র্যাকশন খুঁজতে হবে। দেখছো এখানে ডিনোমিনেটর সেম। এবার এই লাইক ফ্র্যাকশন বার করে পাশে লিখলাম 24-এর 30, আর একটা হচ্ছে 25-এর 30। মানে এটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ততক্ষণ বার করবো এই দুটোর যতক্ষণ না একটা লাইক ফ্র্যাকশন না পাচ্ছি। তো দেখো আমরা দুটোই লাইক ফ্র্যাকশন পেয়েছি। দুটোর মধ্যে কমন থাকতে হবে, মানে দুটোই লাইক ফ্র্যাকশন হতে হবে। অবশ্যই লাইক ফ্র্যাকশন দুটোরই হয়, মিনিমাম দুটোরই হয়। তো আমরা এবার লাইক ফ্র্যাকশন বার করার পর আমাদের এটা নির্ণয় করা ঠিক সোজা হয়ে যাবে যে কোনটি বড় কোনটি ছোট। দেখো এখন 24-এর 30 আর 25 30 হয়েছে। এবার দেখবে আমরা বুঝতে পারছি যে এখানে যে 30 ভাগের মধ্যে এখানে 24 ভাগ আর এখানে 30 ভাগের মধ্যে 25 ভাগ। তো আমরা কি জানি 30 ভাগেরই হচ্ছে একটা 24 একটা 25। তো সবচেয়ে বড় কোনটা? 25। 30 ভাগের মধ্যে 25 ভাগ, আর তার মানে এইটা বড় 25 30। আর 25 30টা কার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন? 5-এর 6-এর। তার মানে 5-এর 6টা বড়, 5-এর 6টা 4-এর 5 থেকে বড়। দেখছো আমার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন তার মানে কী হলো, যখনই কোনো ফ্র্যাকশন দেওয়া থাকলো আমরা ততক্ষণ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করব যতক্ষণ না দুটোরই একটা মানে দুটোর লাইক ফ্র্যাকশন পাচ্ছি। তারপর লাইক ফ্র্যাকশন বার করলাম 24-এর 30 আর 25-এর 30। এবার এই দুটোর মধ্যে তুলনা করব যে কোনটা বড় কোনটা ছোট। কারণ যখন লাইক ফ্র্যাকশন বার করে দেবো তখন আমরা জানি যে ডিনোমিনেটর সেম হয়ে যাবে। তো শুধু তখন নিউমারেটর দেখেই আমরা বিচার করতে পারবো যে কোনটি বড় কোনটি ছোট। এখানে 25-এর 30 বড়, তারপর 25-এর 30 কার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন? না 5-এর 6-এর। তাহলে 5-এর 6টা বড় 4-এর 5 থেকে। আরেকটা উদাহরণ আমরা দেখছি, বড় অনেকগুলো দিয়ে দেখি কোশ্চেনে। আরেকটা দেখছি 5-এর 9, 7-এর 5, 8-এর 3, 3-এর 5 আর 1-এর 9। আমরা দেখছি এবার যে এটার মধ্যে কোনটা বড়। বা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে বড় থেকে ছোট সাজাও বা ছোট থেকে বড় সাজাও। তো এবার আমরা দেখছি এগুলো সব মানে আনলাইক ফ্র্যাকশনেই লেখা আছে, যেগুলো ডিনোমিনেটর সব আলাদা। হ্যাঁ, শুধু এইটার ডিনোমিনেটর সেম আছে। যাই হোক, তার মানে
পরে আগে ক্যালকুলেশন করি। তো প্রথমে আমরা কি নিয়ম দেখলাম, প্রথমে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করতে হবে প্রতিটা ফ্র্যাকশনের। তো এখানে 5/9 বার করব। তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মানে উপর নিচ সেম সংখ্যা দিয়ে গুণ। প্রথমে এটা 2 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10, 9 দুগুণে 18। তারপর এটা 3 দিয়ে, 5 3 15, 3 নং 27। তারপরে 4 দিয়ে, 4 5 20, 4 নং 36। তারপরে 5 দিয়ে, 5 5 25, 5 নং 45। তারপরে 6 দিয়ে, 6 5 30, 6 নং 54। তারপর এটাও একটু করি, 7 5। 2 দিয়ে, প্রথমে 2 7 14, 2 5 10, 3 7 21, 3 5 15, 4 7 28, 4 5 20, 5 7 35, 5 5 25। 6 দিয়ে, 6 7 42, 6 5 30। এবার কত, 6 দিয়ে, 7 দিয়ে, 7 7 49, 7 5 35। তো এরকম চলতেই থাকবে। আরও কিছু 8 3 বার করি, 8 3, 8 3, 8 3। তার মানে প্রথমে 2 দিয়ে, 8 দুগুণে 16, 2 3 6। তারপরে 3 দিয়ে, 3 8 24, 3 দিকে 9। 4 দিয়ে, 4 8 32, 4 3 12, 5 8 40, 5 3 15, 6 8 48, 6 3 18। এবার 7 দিয়ে, 7 8 56, 7 3 21। এবার আসে কত না, 3 5, 2 3 6, 2 5 10, 3 দিকে 9, 3 5 15, 4 3 12, 4 5 20, 5 3 15, 5 5 25। তারপরে আছে কত, 6 3 18, 6 5 30। তারপরে 7 3 21, 7 5 35। তারপরে আছে 1 9, 2 2 9 18, 3 3 নং 27, 4 4 নং 36, 5 5 নং 45, 6 6 নং 54। এবার দেখতে হবে যে কত আনলাইক ফ্র্যাকশন বেরিয়েছে কিনা। তো 18 27, 36, 45, 54, 18 27 বেরোয়নি। এখানের মধ্যে কমন বেরোয়নি মানে এদিকেও বেরোবে না। তাহলে এটা আরও গুণ করে দিতে হবে। 7 7 49, 5 7 7 দিয়ে গুণ করেছি, এবার 8 দিয়ে করব। এটা আসলে একটা লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে অনেক। এটা ছোট সংখ্যা যেমন আমরা বার করলাম, এটা ঠিক আছে, কিন্তু দেখবে এটা খুব লেন্দি প্রসেস, মানে আমাদেরকে আরও ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করেই যেতে হবে। তো হচ্ছে ভালো একটা সোজা পদ্ধতি আছে যেটা সময় কম নেবে। তো এই পদ্ধতিটা মানে না করে একটা সোজা পদ্ধতি আমরা করব। তো আমরা দেখলাম আগের পদ্ধতিটা খুব টাইম টেকেন প্রসেস। তো আমরা এটাকে কম সময়ের মধ্যে কেমনভাবে করব, না একটা নিয়ম আছে যে যতগুলো ডিনোমিনেটর আছে সেগুলোর একটা এলসিএম বার করতে, মানে লসাগু। তো এলসিএম করব 9 5 3 5 9। তো প্রথমে 3 দিয়ে করছি, তারপরে ঠিক আছে, তারপরে 5 দিয়ে। এবার কত হলো এলসিএম, 3 থেকে 9 5 45। তো আমাদের এলসিএম হলো 45। তার মানে কি 45-এ আমাদেরকে প্রতিটা ডিনোমিনেটরকে আনতে হবে। তো এখানে 5 9 45 আনতে গেলে কি কত দিয়ে গুণ করতে হবে, মানে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আনতে গেলে মানে 45-এ আনতে হবে ডিনোমিনেটর, তাইলে সবগুলো ডিনোমিনেটর সেম হবে। তার মানে নিচে আমরা 5 দিয়ে যদি গুণ করি তাহলে 45 হবে। তো আমরা জানি যে যেহেতু আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করছি, তার মানে উপরেও সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তারপরে এটা আছে 7 5, এটাকে 5 9 45, তার মানে 15। দেখো 5 9 গুণ করলে 45 হচ্ছে। আর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আনার জন্য উপরেও সেম সংখ্যা দিয়ে গুণ। তারপরে আছে 8 3, 3 থেকে কত গুণ করলে 45 হয়, 15। তাহলে উপরেও 15 দিয়ে গুণ। তারপরে আছে 1 9, 1 9 কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে।
বুঝলি এবার? তার মানে এবার দেখো কত দাঁড়ালো। এটা 25-এর 45, এটা 63-র 45, এটা 120-র 45, আর এটা হচ্ছে 5-এর 45। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করবে, আমরা ইকুইভ্যালেন্ট লাইক ফ্র্যাকশন বার করলাম, মানে যেগুলো ডিনোমিনেটর সেম। আর আমরা জানি যে লাইক ফ্র্যাকশন যখনই আমরা বার করে দিই তখন আমাদের কোনটা বড় কোনটা ছোট ওটা দেখা আমাদের সহজ হয়ে যায়। তো এখানে দেখো লাইক ফ্র্যাকশন আছে, সবার ডিনোমিনেটর সেম, তার মানে এবার আমরা বুঝবো যে কোনটা বেশি বড়। তো এবার আমরা দেখব যে সবচেয়ে উপরের কোনটা লবটা সবচেয়ে বড় আছে। তো 25, 63, 100, তো 120 সবচেয়ে বড় আছে, তার মানে এটা সবচেয়ে বড়। এবার এটা বড় মানে কোনটা বড়? 8-এর 3 বড়। দেখো কোশ্চেন 8-এর 3 আছে, তাহলে 8-এর 3টা আগে, 8-এর 3 আগে। এবার তারপরে দেখবো 120 পর কোনটা আর একটু ছোটো আছে? 63, 63-র 45, 63-র 45 কার না? 7-এর 5-এর। তারপরে আছে দেখো 120, 63, 25টা বড়, তার মানে 5-এর 9টা বড়। এরপরে আছে 5-এর 9, তারপরে আছে 5-এর 45, 5-এর 45 মানে কত হলো? 5-এর 45 মানে 1-এর 9। আমরা মনে হয় কোন একটা 3-এর 5 নিতে ভুলে গেছি, তো কোশ্চেন আপাতত এটা ভুলে যাও যে 3-এর 5 আছে। তারপর এই 4টে নিয়েই করি, যে 5-এর 9, 7-এর 5, 8-এর 3, 1-এর 9, এটার মধ্যে কোনটা বড়? আর যদি 3-এর 5 করেও দিই আমরা, তাহলে 3-এর 5 যদি করি আমরা সাইডে, তো আমরা দেখি 45 × 9 × 9, তাহলে 27-এ 45। তার মানে 3-এর 5টা কত হচ্ছে? 3-এর 5টা তাহলে কোথায় ঢুকবে? মানে এটা 3-এর 5 27, মানে 25-এর আগে ঢুকবে, এটার আগে। তার মানে 5-এর 9-এর আগে ঢুকবে, এই জায়গাটাতে হবে, 3-এর 5। তো টোটাল তো এই কোশ্চেন আমরা এটা 3-এর 5-এই রাখি, তাহলে কত হলো না 8-এর 3 সবচেয়ে বড়, তারপরে 7-এর 5, তারপরে 3-এর 5, তারপরে 5-এর 9, তারপরে 1-এর 9। 8-এর 3, 7-এর 5, 3-এর 5, 5-এর 9 আর 1-এর 9। এটাই হচ্ছে কি করে কোন ছোট। এবার দেখো এটা আমার বড় থেকে ছোট সাজিয়েছে, এটাকেই বলা হয় ডিসেন্ডিং অর্ডার। যখনই বলবে যে ডিসেন্ডিং অর্ডারে সাজাও এই 5টা, তো এরমভাবে করতে হবে। আর এরপরেও আরও অনেক প্রসেস আছে, সবগুলো আমি আবার পরে করব পরের ক্লাসে।